নমস্কার বন্ধুরা, আদুরি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, লাউ শাক পোস্ত দিয়ে। এখানে লাউ শাক কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তার জন্য সবজি নিয়েছি, আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, শিম কেটে নিয়েছি, গাজর আর বড়ি, এগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রে তুলে রাখছি। ওই তেলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। কেটে রাখা গাজরটাও দিয়ে দিচ্ছি, শিমটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। সবজির সাথে বেগুনটা মিশিয়ে নিলাম। এবার ভালো করে ভেজে নেব। ভালো মতন ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা লাউ শাক দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর শাকগুলো নরম হয়ে গেছে।
একদম সবজির সাথে মিশে গেছে। এই লাউ শাকের তরকারি পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে, আর প্রথম ভাতে তো খুবই ভালো লাগে। আর একটা বিষয়, এটা লাউ শাকটা ধরুন বাড়িতে এমনি মুখে রুচি লাগছে না বা কিছু, তখন এই লাউ শাকের ঝোল বা এই চচ্চড়ি খেলে মুখে রুচি ভাবটা আনে। আর দুর্বল থাকলে দুর্বল ভাবটাও এটাতে মেটায়। এবার আমি ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি। পোস্তটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। শাকের তো ভালোই জল বেরোয়, এর জন্য আমি এই লাউ শাকে আমি আর জল দেব না, এই জলে কমিয়ে কমিয়েই করব। গ্যাসটা কমিয়েই করব। আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল লাউ শাকের চচ্চড়ি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।